আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ইউটিউব চ্যানেল কিভাবে র্যাঙ্ক করবে, কিভাবে একটা চ্যানেল গ্রো করবে, আজকের ভিডিওতে কমপ্লিটলি আপনাদেরকে দেখিয়ে দিব। ইউটিউব চ্যানেল আসলে কিভাবে গ্রো করে, ইউটিউব অ্যালগোরিদম যেটা আছে সেটা আপনাদের কাছে কি চাই, একজন ইউটিউবারের কাছে ইউটিউব অ্যালগোরিদম এবং কি ইউটিউব যে টিম আছে তারা কি চাই আপনাদেরকে আজকের ভিডিওতে রিফিল করে দিব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নতুন যারা ইউটিউবার আছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। তো আমি প্রথমত স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন আমি স্ক্রিনে চলে আসছি। এখানে আমার পুরনো যে চ্যানেলটা আছে সেটার ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। এখানে আসার পর এখানে আমার অসংখ্য ভিডিও আপনি দেখতে পাবেন। এখন কথা হচ্ছে চ্যানেলটা আসলে কিভাবে র্যাঙ্ক করে, কিভাবে আপনাদের চ্যানেলগুলো র্যাঙ্ক করবে। আমি প্রথমে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন ধরনের ভিডিও আপলোড করি। আমার মেন একটা থিম অবশ্যই থাকতে হবে, কুকিং রিলেটেড, হতে পারে ব্লগ, হতে পারে টেক রিলেটেড। আমি প্রথমে চলে যাচ্ছি। এই যে দেখুন, হাউ টু গেট মোর ভিউজ অন ফেসবুক নিয়ে আমি ভিডিও তৈরি করি, অর্থাৎ ফেসবুকের ভিউজ কীভাবে আসবে, ফলোয়ার কীভাবে বাড়বে। এই যে এই ভিডিওটা দেখেন, ফেসবুক এটা হচ্ছে থাম্বনেইলের জন্য। তো আমি উপরে যাচ্ছি, দেখুন ফেসবুক। এখানে আমার যত ভিডিও আছে সবগুলো কিন্তু ফেসবুক নিয়ে, যত ভিডিও দেখতে পাবেন আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ফার্স্টলি। দেখুন আমার এখানে যত ভিডিও আছে সবগুলো কিন্তু ফেসবুক নিয়ে, হয়তো একটা দুইটা ভিডিও আছে যেটা ভিডিও এডিটিং নিয়ে। ওকে, তো দেখতে পাচ্ছেন ফেসবুক এবং লাস্টে এসে দেখেন এটাও কিন্তু ফেসবুক। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খোলার আগে কিন্তু আপনাকে মেন থিমটা টার্গেট করতে হবে। অর্থাৎ কোন টপিকে আপনি ভিডিও তৈরি করবেন, যে কোনো টপিকে ভিডিও তৈরি করবেন, প্রথমে আপনি যে ভিডিওটা আপলোড করবেন, হতে পারে আপনি ব্লগ ভিডিও আপলোড করছেন, একটা চ্যানেল তৈরি করছেন ব্লগ ভিডিওর উপরে, আপনার নেক্সট ভিডিও কিন্তু আপনার একদম লাস্টে যে ভিডিওটা আপলোড করবেন, 50টা ভিডিও আপলোড করার পর প্রথমে যেটা আপলোড করবেন সেটাও আপনার ব্লগ ভিডিও হতে হবে, এবং কি 50 নম্বরে যে ভিডিওটা থাকবে সেটাও কিন্তু আপনাকে ব্লগ ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ মাঝখানে কোনো আলাদা বা আদার্স কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে না। আপনাকে যে রিলেটেড ভিডিও নিয়ে কাজ করবেন সেই রিলেটেড ভিডিও আপনি মেক করতে হবে বা আপলোড করতে হবে। আমার এখানে প্রায় 100-র উপরে, 110+ হয়তো ভিডিও আছে আমার এই চ্যানেলে, সবগুলো কিন্তু ফেসবুক নিয়ে। তো একটা কথা হচ্ছে এটার কারণটা কি, আসলে এক টপিকে ভিডিও বানাইলে সেটা ইউটিউবে কিন্তু এটা আই ক্যাচি করতে পারে। অর্থাৎ আপনার যে থিমটা আছে সেটা খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে যে এই ইউটিউবার কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে। এই ইউটিউবারের যে ভিডিওগুলো আছে এর চাহিদা অনুযায়ী যে অডিয়েন্সগুলো আছে, যে দর্শকগুলো আছে, তাদের সামনে আমরা এই ভিডিওটাকে রিকমেন্ডেশনে পাঠাবো বা সাজেস্টে পাঠাবো। আপনারা যদি মেন থিম নিয়ে কাজ করেন তাহলে আপনাদের চ্যানেলটা গ্রো হবে, 1 মাসও লাগবে না বা 2 মাসও লাগবে না। আপনারা যারা বছরের পর বছর আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের চ্যানেল গ্রো হচ্ছে না, 1000 সাবস্ক্রাইবার আপনাদের কমপ্লিট হচ্ছে না। আমি অনেককেই দেখেছি যারা 200 ভিডিও আপলোড করার পরও তাদের চ্যানেল এখনও গ্রো হয় নাই, এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে নাই, এবং কি 50,000 ভিউজও কিন্তু তারা কমপ্লিট করতে পারে না। তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে তারা তাদের থিমস থেকে বের হয়ে যায়। অর্থাৎ যে রিলেটেড ভিডিও আপলোড করে সেটা থেকে বেরিয়ে আসে, নিচ থেকে তারা বেরিয়ে আসে, নিচ থেকে বেরিয়ে এসে তারা অন্য ধরনের ভিডিও আপলোড করে। ভাই আপনার 1টা 2টা 10টা ভিডিও আপনার র্যাঙ্ক না করুক কোনো সমস্যা নেই, কিন্তু ওই টপিকের ভিডিও বানাবেন যে টপিকের ভিডিওটা আপনি প্রথমে আপলোড করছিলেন। ওই টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউব আপনাকে আই ক্যাচি করবে, আপনার ভিডিওটাকে বুঝতে পারবে। ইউটিউব তো একটা রোবট, তাই না? ইউটিউব যে অ্যালগোরিদমটা আছে সেটা তো একটা রোবট। ইউটিউব অ্যালগোরিদমটা কিন্তু এভাবেই কাজ করে। আপনার টপিক যখন বুঝতে পারবে, আপনার নিশ যখন তারা বুঝতে পারবে, আপনার ভিডিওটাতে এত পরিমাণে ইমপ্রেশন পাঠাবে, এত মানুষের কাছে পৌঁছে দেবে যে আপনার ভিডিওতে এত পরিমাণে ভিউজ আসবে। একটা ভিডিও দিয়ে চাইলে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত ভিডিও আপলোড করছি। আমি চাইলে অন্যান্য আদার্স ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু করি নাই, কেননা এটার প্রতি আমার অভিজ্ঞতা আছে। আমি জানি যে অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করলে আমার রিচ ডাউন হয়ে যাবে, আমার চ্যানেলটা ডেডও হয়ে যেতে পারে। যার কারণে আমি অন্যান্য ক্যাটাগরির কোনো ভিডিও আপলোড করি নাই, শুধু আমার নিশের উপর, আমার মেন থিমের উপর আমি ভিডিও আপলোড করছি। আপনারা যদি এভাবে কাজ করেন আপনাদের চ্যানেলটা গ্রো হবে ইনশাল্লাহ। এভাবে কাজ করতে থাকুন, নির্দিষ্ট নিশের ভিতরে থাকুন, আদার্স ক্যাটাগরিতে চলে যাবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।